This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে পুড়ে খাক নিউ টাউনে বিতর্কিত ঘুনি বস্তি। গতকাল সন্ধ্যে হঠাৎই আগুন লাগে বাংলাদেশি কলোনি বলে পরিচিত এই ঘুনি বস্তিতে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত শয়ে শয়ে ঝুপড়ি ঘর। এসআইআর শুরুর আগেই শিরোনামে এসেছিল এই বস্তি। আস্তানা খালি করে পাত্তারি গুটিয়েছিল বহু বাংলাদেশি। খাঁখা বাংলাদেশি কলোনিতে এবার এসআইআর শুনানির আগে লাগলো আগুন। নিছকই দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত? তথ্য প্রমাণ লোপাট করতে কি আগুন লাগানো হলো, উঠছে প্রশ্ন। পুড়ে ছাই নিউ টাউনের ঘুনি বস্তি। এসআইআর শুরু হবার সময় এই ঘুনিকে নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। স্থানীয়রাই অভিযোগ করেছিলেন যে বাংলাদেশিরা এখানে ঝুপড়ি বানিয়ে বসবাস করছেন। সেই 3 থেকে 400টা ঝুপড়ি একেবারে ভস্মীভূত হয়ে গেল। গতকাল সন্ধ্যেতে লাগা আগুনে অবশিষ্ট নেই ঝুপড়ির কোনো অংশ। প্রচুর পরিমাণে দাহ্য বস্তু, প্লাস্টিক, বোতল ইত্যাদি মজুদ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দমকলের দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে, তবে এখনও বেশ কিছু জায়গায় পকেট ফায়ার জ্বলছে এবং এসআইআর প্রসেস চলছে। এখন হিয়ারিং হবে, সেখানে যারা নথি পেশ করার জন্য ফর্ম 6 ফিল আপ করবেন তারা কিন্তু ইমিডিয়েট বেসিসে নথি নিয়ে যেতে পারবেন না, তার কারণ এই আগুনে সব নথি পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসীদের মত যে বাংলাদেশিরা তারা এই এসআইআর প্রসেস চলাকালীন এই ঝুপড়িগুলোতে তালা লাগিয়ে বাংলাদেশ চলে গিয়েছেন, তাই মৃত বা আহত নেই। তবে সম্পূর্ণ বস্তি ধূলিসাৎ হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে। সেখানে অনেকের প্রশ্ন, এটা কি নিছকই দুর্ঘটনা নাকি এর মধ্যে অন্তর্ঘাত রয়েছে? তদন্ত করবে পুলিশ। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, নিউ টাউন। 300-400 বাড়ি ছিল, তো সব তো পুড়ে ছাই হয়ে গেছে, সব ডকুমেন্ট তো সব পুড়ে গেছে। সব পুড়ে গেছে। এটা কি হবে এবার? কি হবে এখন আমরা কি করে বলবো? এদের তো সব ডকুমেন্ট গুলো সব পুড়ে গেছে, যা কাগজপত্র সব পুড়ে গেছে, কিচ্ছু নেই এদের। আমার মেয়েকে এনে আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম। মায়ের সঙ্গে কথা বলতে বলতে আমার মেয়েকে বলছি কি দেখ তো বাইরে কে ঝগড়া করছে, আর আমি ভাবছি যে এরকম টাইমে বাজি ফুটাচ্ছে কে। এবার সে সময় আমি ওই জানলা খুলে দেখি ওই আগুন জ্বলছে। মেয়েকে নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে গেছি। ক্ষতি বলতে রাত্রিবেলা শুনেছি 3-4টে বাচ্চা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর এই যে বস্তির যে মালিক ছিল তাকেও নাকি নিয়ে গেছে। কতগুলো ঘর ছিল তাও? ওই ওই 30-40টা লোকজন ছিল এর ভিতরে? অল্প ছিল। এসআইআর এর সময় সব চলে গেছে। এখানে অ্যাকচুয়ালি কি বাংলাদেশিরাই থাকছে? না, স্থানীয় আছে, সব স্থানীয় স্থানীয়রা ছিল। আচ্ছা, দামাকালটাল ওইদিক বাড়ি সুন্দরবন। কেউ হতাহত হয়েছে? কারো ইনজিওর হয়েছে? না না, কেউ ইনজিওর হয়নি। সব পালাই। এই 6:30 নাগাদ লেগেছে আগুন। তো কতগুলো বস্তি ছিল? আমরা ছাদ থেকে দেখছি, এখানে বলছে তো সবাই কেউ 200 কেউ 400, আমরা তো সঠিক জানি না। এসআইআর শুরুর আগেই নাকি স্থানীয় একজন মানে দিদির কাছে শুনলাম যে 15 দিন না 20 দিন আগেই খালি হয়ে গেছে, তখন এসআইআর হবে বলে ভয়ে সব পালিয়েছে বাংলাদেশে, এটাই শুনলাম। দুটো কারণে আগুন লাগবে, এক হচ্ছে প্রমোটার দখল করে নেবে, আর 2 এইগুলো হচ্ছে চিহ্ন, এগুলো হচ্ছে প্রমাণ যে সত্যিকারের অনুপ্রবেশকারী, সে যে নামেই হোক, রোহিঙ্গা বা বাংলাদেশি, তারা এখানে ছিল, সেই প্রমাণটাকেই সাফ করে দেওয়ার চেষ্টা। এসআইআর করতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী দল তারা যখন যাচ্ছে, অবজারভাররা যাচ্ছে, তাদের তখন সরিয়ে দেওয়ার জন্য, তাদের চোখ থেকে জিনিসটাই সরিয়ে দেবো, দেখাবোই না, লাগানো হতো হয়েছেই। এবারে প্রশ্ন করি, সব কি আর আজকের দিনে দেখা আটকানো যায় গো? নিউ টাউনের বাংলাদেশি কলোনির অগ্নিকাণ্ডে তুঙ্গে রাজনীতি। এসআইআর শুনানি শুরুর আগেই কেন অগ্নিকাণ্ড? প্রশ্ন তুলে সরব বিজেপি রাইট সেলের প্রধান অমিত মালভিয়া। খসড়া তালিকায় নাম বাদ পড়ার ঘটনা ধামাচাপা দিতেই অগ্নিকাণ্ড। ভোটার তালিকায় ফের নাম তোলানোর জন্য আগুন লাগিয়েছে তৃণমূল কংগ্রেস, এটা ইচ্ছাকৃত কারসাজি। আগুন নিয়ে খেলছে তৃণমূল। ঘুনি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযোগ অমিত মালভিয়া। আর আপনাদের এবার দুটো ছবি আমরা তুলে ধরছি। এই বাংলাদেশি কলোনি নামে পরিচিত যে ঘুনি বস্তি, সেই ঘুনি বস্তিতে আমরা আগুন লাগার আগে
তখন আমাদের প্রতিনিধি টিভি 9 বাংলার প্রতিনিধি পৌঁছয় সেখানে। দেখুন তখন যে ছবিটা ছিল আর আগুন লাগার পরে দেখুন পুরে ছারখার হয়ে গিয়েছে গোটা বস্তি, ঘুনি বস্তি। দেখুন কি অবস্থা, প্রায় 300 ঝুপড়ি ঘর ছিল যা আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। দেখুন আগের অবস্থা আর এই অগ্নিকাণ্ডের পরের অবস্থা। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাই আপনাদের। একটা সাধারণ অগ্নিকাণ্ড, আর এ পর্যন্ত কজন বাংলাদেশি, কজন রোহিঙ্গাকে ইলেকশন কমিশন চিহ্নিত করতে পারলো? এসব বাজে কথা। এরা এখন নিজেদের জালেই জড়িয়ে পড়েছে, তাই এখন এলোমেলো অপবাদ দেওয়ার, অভিযোগ করার চেষ্টা করছে। এবার নজর রাখি কাকুরগাছের লোহাপট্টিতে, সেখানেও বিধ্বংসী অগ্নিকাণ্ড। অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ আগুন। রাত 2:30 নাগাদ একের পর এক বিস্ফোরণের শব্দ। পরপর সিলিন্ডার বিস্ফোরণে সংলগ্ন বাড়ির কাঁচ ভেঙে চুরমার। বিস্ফোরণের তীব্রতায় সংলগ্ন বাড়ির কাঁচ ভেঙে গিয়েছে, যেটা আপনাদের জানাচ্ছিলাম একটু আগেই। প্রায় 100 মিটার দূরে উড়ে গিয়ে পড়ে সিলিন্ডার। পাশে প্লাস্টিক এবং লোহার গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে। জ্বলন্ত সিলিন্ডার উড়ে গিয়ে পড়ে সুতোর কারখানাতে। আগুন ছড়িয়ে যায় ওই সুতোর কারখানাতে। প্রায় 2 কিলোমিটার দূর থেকেও মিলেছে বিস্ফোরণের আওয়াজ। দমকলের 15টা ইঞ্জিনের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে স্থানীয় বিধায়ক সুক্তি পাণ্ডে তিনিও পৌঁছন সেখানে। শুধু আওয়াজ, শুধু সিলিন্ডার ফাটার আওয়াজ, ব্লাস্ট। এখানে কি ছিল ঠিক বলতে পারবো না। সিলিন্ডার ছিল, এই যে একটা অক্সিজেন গ্যাস সিলিন্ডার আছে, উড়ে 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 এসে পড়েছে। সব কাজ ভেঙে গেছে, সব ফ্ল্যাটের কাজ ভেঙে গেছে। প্রায় 1 ঘন্টা কন্টিনিউ ব্লাস্ট হয়েছে। এখানে লোক মানুষ মরে যেত। যা অবস্থা যা ছিল, যা অক্সিজেন গ্যাস যত উড়িয়ে যাচ্ছে, বড় বড় সিলিন্ডার। আমার সব বাড়ি যত লোক ছিল আমার সব নিয়ে পালালাম। 15 মিনিটে 20 মিনিট 25 মিনিট ধাম ধাম বড় বড় ব্লাস্ট। আমি বেরোতে পারছি না, সব কাঁদছে, মেয়ে মহিলা সব নাম কেনে যাচ্ছে। জানলা দরজা এমন ভাবে কাঁপতে আরম্ভ করে, আমরা ভাবলাম যে বোধহয় বিরাট কোনো আমাদের নন বেঙ্গলি বন্ধুদের কোনো বিয়ে যাচ্ছে বা বাজ পড়ছে বা এরকম কিছু। তো আমরা প্রথমটা গুরুত্ব দিইনি, একটু বাদ থেকে দেখছি যে সে আওয়াজ ক্রমশ বাড়ছে এবং কাঁচের দরজা ক্রমশ কাঁপছে। এখান থেকে 1.5 কিলোমিটার ইএসআই হসপিটাল যেখানে, সেখানে। তারপরেই আমি খবর পেলাম যে এখানে পরপর সিলিন্ডার বাস্ট করছে। যখন বাস্ট করতে থাকে তখন বিভিন্ন বাড়িতে সেই সিলিন্ডারগুলো উড়ে উড়ে গিয়ে পড়তে থাকে। আশপাশে কোনো জানলায় কাঁচ নেই, সব ভেঙে গেছে। তাদের বাড়িতেই বড় বড় সিলিন্ডার পড়ে আছে। সব তদন্ত হবে, এবার দেখা যাবে সব কিছু। অনেক কিছুই হয়, অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে না। কলকাতাতে বাজারে আগুন লাগাটা একটা ফ্যাশন ছিল, সেটা এখন কমেছে। কিন্তু কলকাতার আশপাশে যেসব জায়গায় অবৈধ ঝুপড়ি অনেক হয়ে গেছে, বিদেশিরা এসে থাকছে, এখানে অবৈধ ক্রিয়াকলাপ হচ্ছে, ড্রাগ থেকে আরম্ভ করে বিস্ফোরক সব সাপ্লাই হচ্ছে এবং সেখানে প্রচুর টাকা পয়সা লেনদেন। সেখানে যেভাবে সিলিন্ডার ব্লাস্ট হচ্ছিল, গ্যাস সিলিন্ডার, সেখানে বহু দামি দামি জিনিসপত্র ছিল এবং অনেক এই ধরনের দাহ্য পদার্থ গাদা করে রাখা হয়েছে, যেটা মানুষের জীবনের পক্ষে খুবই ঘাতক। আর এই ধরনের ঘটনা হয়েছে এবং এই শীত আসছে, এখন বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটতেও পারে। সরকার সতর্ক হওয়া উচিত এবং এগুলোকে পরিষ্কার। রবিবার বিকেল 5:30টায় টিভি 9 বাংলা ঘরের বাইরে সিজন 3 বাংলা সিরিয়াল ও ওটিটির বিগেস্ট সেলিব্রেশন। আপনাদের সাফল্যকে টিভি 9 বাংলা উদযাপন করছে। বেস্ট অ্যাক্ট্রেস ওয়েব সিরিজ, বেস্ট ডিরেক্টর সিনেমা, এইটা আলাদা ভালোবাসা শুভশ্রী, ব্লকবাস্টার মোমেন্টস, আনফরগেটেবল ইমোশনস। 55টা বা 60টা ছবি করেছে, তার মধ্যে 50টা ছবি সুপারহিট। সবচেয়ে বড় চাঁদের হাট, বাংলার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো। আমরা সবসময় আগে ছিলাম। উই হ্যাভ দ্যাট স্ট্রং লেগেসি। টিভি 9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস রবিবার বিকেল 5:30টায় টিভি 9 বাংলায়।